হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে পাইথন প্রোগ্রামিং এর। তো স্ট্রিং বলতে আমরা কি বুঝি? সিকোয়েন্স অফ ক্যারেক্টারস, অর্থাৎ একটা সেন্টেন্স বলতে পারি আমরা, রাইট? সো পাইথন প্রোগ্রামিং এ স্ট্রিং এর অনেক বিল্ট ইন ফাংশন আছে যেগুলো ইউজ করে আমরা স্ট্রিং এ নিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। তো আমরা এই ভিডিওতে একটা একটা করে দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং কে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আমাদের একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা স্ট্রিং রাখবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে হবে এবং এই সিঙ্গেল বা ডাবল কোটের ভিতরে আমরা যে কোনো একটা সেন্টেন্স লিখে দিলে সেটা স্ট্রিং হয়ে যাবে। ওকে, সো আমি লিখছি আই লাভ বাংলাদেশ। ওকে, এটা একটা স্ট্রিং হয়ে গেছে। আমরা যদি প্রমাণ চাই তাহলে আমরা কি করব? প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা টাইপ ফাংশনটাকে ইউজ করব এখন। ওকে, সো দেন আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলেই এস একটা স্ট্রিং হোল্ড করতেছে। এখন এই স্ট্রিংটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করব এবং রান করলে আমাদের স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেল। ওকে, সো এভাবে আমরা একটা স্ট্রিংকে কি করতে পারি? ডিক্লেয়ার করতে পারি এবং প্রিন্ট করতে পারি। ওকে, সো আমরা এখন একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে আমরা তো একটা স্ট্রিংকে সিঙ্গেল কোটের ভিতরে রাখতেই পারি, রাইট? বাট এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমি একটা স্ট্রিং প্রিন্ট করব এখানে এবং সেটা সিঙ্গেল কোটের ভিতরে থাকবে। সো হি সেইড, দেন আমরা একটা কোট ইউজ করব হ্যালো। ওকে, সো এখানে কিন্তু রং দিচ্ছে, তাই না? কেন রং দিচ্ছে? কারণ আমরা একটা স্ট্রিং সিঙ্গেল কোটের ভিতরে রাখছি এবং সিঙ্গেল কোট দিয়েই আমরা একটা স্ট্রিং এর ভিতরে কোট ইউজ করছি, রাইট? ওকে, সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? তো এই যে আমরা স্ট্রিংটা লিখতেছি, এই স্ট্রিংটা আমাদের কি করতে হবে? ডাবল কোটের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? এবং যদি ডাবল কোটের ভিতরে আমরা পুরো স্ট্রিংটা লিখি এবং তার ভিতরে যদি আমরা কোনো কোট ইউজ করি তাহলে আর কোনো আমাদের এরর দিবে না, ঠিক আছে? সো এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের আসতেছে সুন্দরভাবে আউটপুট চলে আসতেছে, ঠিক আছে? ওকে, সো এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা স্ট্রিং এর ইন্ডেক্সিং দেখব। ওকে, সো একটা স্ট্রিং প্রথমে নেই যে পাইথন। ওকে, সো স্ট্রিং এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ এই যে একটা স্ট্রিং, এই স্ট্রিং এর প্রথম যে লেটারটা সেটা হচ্ছে 0তম ইন্ডেক্স। ওকে, এরপরে এক এক করে বাড়তে থাকে। তো আমাদের এখানে এন কততম ইন্ডেক্স? 5তম ইন্ডেক্স, রাইট? 0 থেকে যদি শুরু হয় তাহলে আমাদের এটা যেহেতু 6 লেটার, এটা 5তম ইন্ডেক্স। ওকে, সো আমরা যদি এই পি কে এখন প্রিন্ট করতে চাই স্ট্রিং থেকে তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা ভেরিয়েবলটা দিব, দেন একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা যদি ইন্ডেক্সটা দিয়ে দেই, দেন রান করি তাহলে আমাদের পি প্রিন্ট হয়ে গেল। ওকে, সিমিলার ভাবে আমরা যদি আদার্স গুলা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে ইন্ডেক্স নাম্বারগুলো জাস্ট দিয়ে দেওয়া লাগবে। ওকে, ওকে, এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা লেটার আমাদের প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব স্ট্রিং এর স্লাইসিং। ওকে, সো আমরা একটা স্ট্রিং এ কিভাবে স্লাইস করতে পারি। সো আমাদের একটা স্ট্রিং আছে প্রোগ্রামিং। ওকে, সো এখান থেকে আমরা চাচ্ছি এই স্ট্রিং এর ফার্স্ট 6টা লেটার আমরা প্রিন্ট করব। তো তার জন্য আমরা এখন স্লাইসিং ইউজ করব, ঠিক আছে? সো প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা যদি প্রথমে ভেরিয়েবল লিখতে হবে, দেন স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কোলন দিয়ে আমরা যতটা লেটার প্রিন্ট করতে যাচ্ছি সেটা নাম্বারটা যদি আমরা দেই 6 দেই এবং এটাকে এখন রান করি তাহলে কি হচ্ছে? যে আমাদের 6টা লেটার প্রথম থেকে প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা কি করলাম? যে শেষের দিকে আমরা বাদ দিলাম। এখন যদি আমরা চাই যে প্রথম দিক থেকে বাদ যাবে, ঠিক আছে? সো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা যাচ্ছি প্রথম থেকে 4টা লেটার বাদ যাবে আমাদের। ওকে, সো প্রথমে আমাদেরকে 4 লিখতে হবে, দেন একটা কোলন দিতে হবে। সরি, প্রথমে আমাদের ভেরিয়েবল, দেন স্কোয়ার ব্র্যাকেট, তারপরে আমরা প্রথমে 4টা লেটার প্রথম থেকে বাদ দিব। সো 4, দেন একটা কোলন দিয়ে এটাকে যদি আমরা এখন রান করি তাহলে দেখেন যে আমাদের এই যে 4টা যে লেটার ছিল, এই 4টা লেটার কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে এবং পরের গুলা প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং এর স্লাইসিং। ওকে, এরপরের টপিক আমাদের হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। ওকে, সো স্ট্রিং ফরম্যাটিং বিষয়টা আমি দেখাই। সো সাপোজ আমাদের কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এস যেখানে একটা নাম আছে নোমান এবং এ এর মধ্যে একটা এজ আছে সেটা হচ্ছে 23। এখন এই যে নোমান একটা স্ট্রিং এবং 23
একটা ইন্টিজার ভ্যালু। সো এটা আমাদের কোডে বিভিন্ন সময় আমাদের ইউজ করা লাগতে পারে, রাইট? সো আমরা কি সব সময় এই স্ট্রিংটা হার্ড কোডেড ভাবে লিখবো? না, কখনোই লিখবো না। আমরা এটাকে ডাইনামিক্যালি ইউজ করব। তো এই ডাইনামিক্যালি ইউজ করার জন্য আমাদের স্ট্রিং ফরম্যাটিং করতে হয়। তো আমরা স্ট্রিং ফরম্যাটিংটা কিভাবে করি আমরা দেখি। ওকে, সো আমরা যাচ্ছি যে একটা মেসেজ লিখবো এবং সেটার মধ্যে আমাদের এই নুমান এবং 23 ইউজ হবে। ওকে, সো প্রথমে আমাদেরকে স্ট্রিং ফরম্যাটিং এর জন্য কি করতে হবে? এফ লিখতে হবে, দেন সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে আমরা একটা স্ট্রিং লিখি। সো ডাবল কোটের ভিতরে আমরা লিখতেছি, দেন আমি লিখতেছি যে আই এম নোমান না লিখে আমরা কি করব? ওই এস কে আমরা ইউজ করব, ভেরিয়েবলটাকে ইউজ করব। তার জন্য আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে, দেন এস দিতে হবে। ওকে, তাহলেই নোমান চলে আসবে। তারপরে এন্ড মাই এজ ইজ, আমরা 23 না লিখে ভেরিয়েবলটা ইউজ করতেছি। ওকে, সো এটা যদি এখন আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কি হচ্ছে? আই এম নোমান এন্ড মাই এজ ইজ 23 চলে আসতেছে। অর্থাৎ আমরা কিন্তু স্ট্রিং ফরম্যাটিং এর বিষয়টাও শিখে গেলাম। ওকে, সো এরপরে আমরা নেক্সট টপিকটা দেখি যে স্ট্রিং কনক্যাটেশন, অর্থাৎ আমরা দুইটা স্ট্রিং কে কিভাবে জোড়া তালে দিতে পারি। ওকে, সো আমাদের প্রথমে একটা স্ট্রিং আছে যে আই লাভ, দেন আরেকটা স্ট্রিং আছে বাংলাদেশ। ওকে, সো এই দুইটা স্ট্রিং কে কিন্তু আমরা কি করতে পারি? অ্যাড করে দিতে পারি। ওকে, সো আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে এটা রাখতেছি। ওকে, সো কি করতে পারি? এস প্লাস টি যদি আমরা করে দিই, দেন আমরা এই সি কে যদি প্রিন্ট করে দিই তাহলে আমাদের কি আসতেছে? যে আই লাভ বাংলাদেশ। অর্থাৎ আমরা এই দুইটা স্ট্রিং কে কি করে দিতে পারছি? কনক্যাট করে দিতে পারছি বা অ্যাড করে দিতে পারছি। ওকে, সো এই টপিকটা আমরা বুঝলাম। এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে স্ট্রিং কেস কনভার্সন। ওকে, সো এই বিষয়টা আমরা দেখি। সো আমাদের কাছে একটা স্ট্রিং আছে ছোট বড় বিভিন্ন লেটার দিয়ে। ওকে, সো আমি এখানে দিচ্ছি পাইথন প্রোগ্রামিং। ওকে, সো এটাকে আমরা চাইলে কি করতে পারি? সবগুলা লেটার আমাদের ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, সো এটার জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমরা এটাকে অবশ্যই প্রিন্ট করবো, তাই না? দেন এস ডট আপার ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের সবগুলো লেটার এখন কি হয়ে যাবে? আপার হয়ে যাবে। এই যে আপার হয়ে গেছে। ওকে, সিমিলার ভাবে আমাদের আরো কিছু ফাংশন আছে। যদি এখন আমরা এখানে লিখে দিই যে লোয়ার, ওকে, সো লোয়ার ফাংশনটা আমরা যদি ইউজ করি তাহলে সব লেটার কিন্তু কি হয়ে গেল? লোয়ার হয়ে গেছে, তাই না? ওকে, এরপরে আমরা কি করব? যে আরেকটা ফাংশন ইউজ করব আমরা, সেটা হচ্ছে টাইটেল। ওকে, সো আমরা যদি টাইটেল ফাংশন ইউজ করি তাহলে আমাদের কি হয় দেখি। সো আমরা দেখছি যে এই যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু আমাদের ক্যাপিটাল হয়ে গেছে এবং বাকিগুলা স্মল, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। সো এটা ইউজ করে আমরা কি করতে পারি? আমাদের যেই স্ট্রিংটা, সেই স্ট্রিং এর যেই ফার্স্ট ওয়ার্ডটা, সেই ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে এবং বাকিগুলো সব স্মল হয়ে যাবে। ঠিক আছে, সো কেস কনভার্সনের বিষয়টা আমরা কিন্তু দেখে ফেললাম। ওকে, এরপরে আমরা নেক্সট টপিকে মুভ করব, সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ এবং কাউন্টিং। ওকে, ঠিক আছে, সো এই বিষয়টা আমরা একটু দেখি। সো সাপোজ আমাদের কাছে একটা স্ট্রিং আছে যে পাইথন প্রোগ্রামিং। সো এই স্ট্রিং এর লেন্থটা আমরা জানতে চাচ্ছি। তার জন্য আমরা কি করব? প্রথমে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা কি করব? এস ডট প্রথমে আমাদেরকে লেন্থ, যে ফাংশন আছে লেন, এটার ভিতরে এস কে যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের কাউন্টটা দিয়ে দেবে যে এই স্ট্রিং এর লেন্থটা কত। ওকে, এরপরে আমরা যে কাউন্টিং এর বিষয়টা দেখব সেটা হচ্ছে সাপোজ আমাদের এই এম কতবার আছে সেটা আমরা কাউন্ট করব। ওকে, সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, দেন এস ডট কাউন্ট লিখবো আমরা, দেন আমরা যে ওয়ার্ডটা কতবার কাউন্ট আছে দেখতে চাচ্ছি সেটা আমরা লিখবো। ওকে, সো এটা যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরো স্ট্রিং এ এম কিন্তু দুইবার আছে, তাই না? সো আমাদের আউটপুট এখানে চলে আসতেছে।
ওকে, সো এই টপিকটা আমাদের গেল। এরপরে আমরা কি দেখব? এরপরে সার্চিং ইন স্ট্রিংস, অর্থাৎ আমাদের একটা স্ট্রিং এর ভিতরে একটা ওয়ার্ড আছে কিনা সেটা আমরা একটু সার্চ করার চেষ্টা করব। ওকে, সো আমরা একটা স্ট্রিং নিচ্ছি, আই লাভ পাইথন। ওকে, সো আমাদের একটা ফাংশন আছে এটার জন্য ফাইন্ড ফাংশন। ওকে, সো এটার জন্য আমাদের করতে হবে, প্রিন্ট করতে হবে, দেন এস ডট ফাইন্ড, দেন এই ফাইন্ড ফাংশনের ভিতরে আমরা যেটাকে খুঁজতে যাচ্ছি সেটা আমরা লিখব, সেই ওয়ার্ডটা আমরা লিখব। দেন এটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমাদের কি হচ্ছে, এই যে এই পাইথন যেখান থেকে শুরু হয়েছে সেই ইন্ডেক্সটা আমাদের দিতেছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি একটা ওয়ার্ড আছে কি নাই এটা ট্রু ফলস দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি? ওকে, সো এটার জন্য আমাদের লিখতে হবে যে প্রিন্ট, দেন আমরা যেটা খুঁজতেছি অর্থাৎ পাইথনকে খুঁজতেছি, সো পাইথন ইন এস, অর্থাৎ এস এর মধ্যে স্ট্রিং এর মধ্যে পাইথন আছে কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই যে ট্রু দেখাচ্ছে অর্থাৎ আছে। এখানে যদি আমরা জাভা দিই তাহলে কি আমাদের কি দেখায় দেখি, সো এখানে আমাদের ফলস দেখাচ্ছে। ওকে, সো এই বিষয়টা আমরা দেখলাম। ওকে, এরপরে আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে রিপ্লেসিং টেক্সট। ওকে, সো রিপ্লেসিং টেক্সটের বিষয়টা আমরা দেখি। সো এখান থেকে এটা কপি করে নিলাম। ওকে, সো আমরা চাচ্ছি যে এই যে আই লাভ পাইথন আছে, এখানে পাইথনের জায়গায় আমরা জাভা করব। ওকে, সো আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল নিতে হবে, দেন এস ডট রিপ্লেস আমাদের যেই ফাংশনটা আছে সেটা দিতে হবে। দেন আমরা প্রথমে যে ওয়ার্ডটাকে রিপ্লেস করে ফেলবো সেটা লিখবো, এবং দেন কমা দিয়ে আমাদের নিউ ওয়ার্ডটা লিখবো। সো জাভা লিখলাম আমরা। এখন যদি আমরা এই টি কে প্রিন্ট করি তাহলে আমাদের কি আসে দেখি, আই লাভ জাভা চলে আসতেছে। বাট এখানে যদি আমরা আগে প্রিন্ট করতাম তাহলে কি আসতো, আমাদের আই লাভ পাইথন আসতো। ঠিক আছে, সো আমরা এই টপিকটাও দেখে ফেললাম। ওকে, এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিপিং বা ট্রিমিং করা। ওকে, সো এই বিষয়টা কি আমরা দেখি। সাপোজ আমাদের কাছে একটা স্ট্রিং আছে এবং স্ট্রিং এর প্রথম থেকে অনেকগুলো স্পেস, তারপরে লেখা আছে বাই বাই, তারপরে আবার অনেকগুলো স্পেস। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি চাই যে এই স্ট্রিংটাকে আমরা এই স্পেস ছাড়া প্রিন্ট করব, ঠিক আছে, সো এটার জন্য আমরা কি করতে পারি, তো প্রিন্ট ফাংশন ইউজ করব। দেন আমরা কি করব, এস ডট স্ট্রিপ যে আমাদের ফাংশন আছে সেই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের দেখেন যে আমাদের কোনো আর স্পেস কিন্তু থাকতেছে না, রাইট? ওকে, আমাদের আরো কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে আমরা যদি লেফট সাইডে শুধু স্পেস আমরা রিমুভ করতে চাই তাহলে এল স্ট্রিপ যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, এই যে লেফট সাইডে কোনো আর স্পেস নাই। ওকে, আর একটা ফাংশন আছে সেটা হচ্ছে আর স্ট্রিপ। ওকে, অর্থাৎ রাইট সাইডের যেই স্পেসগুলো আছে সেটা আমাদের রিমুভ করে দিবে। সো এই যে দেখেন প্রথম থেকে কিন্তু স্পেস আছে বাট পরের গুলা স্পেস কেটে দিয়েছে। ওকে, সো এই ভিডিওতে আমরা স্ট্রিং এর অনেকগুলা বিল্ট ইন ফাংশন দেখলাম এবং অনেকগুলা অ্যাপ্লাই দেখলাম। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।